আজকে আমাদের বানাবো পালং শাকের চচ্চড়ি ভুসো চিংড়ি দিয়ে। দেখুন এই পালং শাক আমরা এরকম কেটে রেখে দিয়েছি, ফ্রেশ করে আমরা ধুয়ে পালংটা রেখেছি। আর দেখুন চচ্চড়িতে দেওয়ার জন্য আনাজ সিম কেটে রেখেছি, কিছু আমি গাজর কেটে রেখে দিয়েছি। দেখুন গাজর আছে, এদিকে আলু, এদিকে বেগুন। আমরা এই সবজিগুলো ইউজ করবো চচ্চড়িতে। আর এদিকে মশলার মধ্যে দেখুন কিছু বড়ি নিয়ে নিয়েছি, এখানে আদা গ্রেট করা আছে, এখানে হলুদ, এখানে লঙ্কা, এখানে ধনে, এখানে জিরে, এখানে নুন, এগুলো আমি হাফ টিস্পুন করে নিয়েছি। আর দেখুন আমাদের এই ভুসো চিংড়ি আমরা এটা দিয়ে আমরা করবো পালং শাকের চচ্চড়ি। দেখুন এই আমাদের ভুসো চিংড়ি, এটা আমরা ওর মধ্যে দেবো, খুব সুন্দর টেস্ট হবে। দেখুন আমাদের কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমরা যে বড়িগুলো নিয়েছি বড়িগুলো একটু ভেজে নেবো কড়ার মধ্যে। এখন বড়িগুলো আমাদের হয়ে গেছে, আমরা তুলে রেখে দিচ্ছি একটা জায়গাতে। ভেজে নিয়ে আমরা বড়িগুলো তুলে দিলাম। দেখুন আমি পালং শাকটা করবো, আমি তো দুটো চিংড়ি ভেজে নিচ্ছি কড়াই তুলে দিচ্ছি। সামান্য আমি একটু হলুদ দিচ্ছি, আর সামান্য আমি এতে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেবো ভালো। চিংড়ি এটা খুব সুন্দর টেস্ট হবে আমাদের চিংড়ির সাথে পালং শাকের চচ্চড়ি। অনেক রকমের চচ্চড়ি দিয়েছি, এই চচ্চড়িটা খেয়ে নেবে খুব সুন্দর লাগবে। চিংড়ি মাছ দেওয়ার জন্য এই টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। দেখুন আমাদের চিংড়ি মাছগুলো মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো একটা জায়গাতে। খুব বেশি ভাজবো না, তাহলে আমাদের টেস্ট চলে যাবে বেশি কড়া হয়ে গেলে। দেখুন কত সুন্দর আমাদের চিংড়ি মাছগুলো ভেজে রেডি হয়ে যাচ্ছে। ভাজার পর আবার আমি একটু কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে দেখুন আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলটা আমার একটু গরম হয়নি, আমাদের গরম হতে দেবো। দেখুন আমরা তেজপাতাটা দিয়ে দিয়েছি, সাথে দুটো শুকনো লঙ্কাকে আমি মধ্যখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, আর সাথে আমরা কিছু জিরে এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো দিয়ে আমরা এতে ভেজে নেবো, সাথে আমি গাজরগুলো দিয়ে দেবো, যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে আমার সময় লাগবে। আলু আর গাজরটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন বেগুন সিমটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো ভালো করে। দেখুন আমি অল্প একটু পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটাকে নেড়ে নেবো ভালো করে। দেখুন আমাদের সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার শাকটা অ্যাড করে দেবো। শাকটা অ্যাড করে দিলাম, আমি এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এতে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দেখুন একটা মশলা আমি টমেটো দিয়ে দিলাম, এখানে দুটো কাঁচা লঙ্কা ওটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেখুন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা যে মশলাগুলো রেখেছি এই দেখুন হলুদটা আমরা অ্যাড করে দিলাম, আর এদিকে আমরা জিরেটা অ্যাড করে দিচ্ছি। অল্প একটু আমি ধনে পাউডার দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না। স্বাদ মতন আমরা নুন দিয়ে দিচ্ছি, নুনটা আমরা একটু পরে চেক করে দেবো, মোটামুটি আন্দাজে দিলাম। দিয়ে আমরা এটাকেও ভালো করে নেড়ে নেবো। দেখুন আমাদের কত সুন্দর ভুসো চিংড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি, খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন, খুব সুন্দর টেস্ট। আমরা এই পর্যায়ে এটাকে একটু চাপা দিয়ে সব কিছুটা ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি ঝালের লঙ্কা দিচ্ছি না, একটুখানি আমি কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারটার জন্য। আমরা খুব বেশি ঝাল দেবো না, দিয়ে আমরা এটা নাড়াচাড়া করে নেব।
দেখুন এর সাথে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নিয়ে আমরা এইভাবে রেখে দিই। আমরা এতে একটু চাপা দিয়ে দেবো, তাহলে ভালো করে সবটা সেদ্ধ হয়ে যায়। 2-4 মিনিটের জন্য 2-3 মিনিট করে দেখে দেখে মাঝে মাঝে আমরা খুলে এটা বেড়ে নিয়েছি। নিয়ে দেখুন কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আমাদের পালং শাকের চচ্চড়ি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। চিংড়ি মাছ দিয়ে দেখুন, চিংড়ি মাছ কীরকম আমাদের 200 চিংড়ি লেগে আছে এর মধ্যে, খুব ভালো টেস্টও হয়েছে। নুনটা চেখে নিই, নুন ঝাল আমাদের ঠিকই আছে। দেখুন আমাদের সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমরা দেখছি একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আমরা এর মধ্যে ভালো করে নেড়ে নেবো। আর আমাদের আমরা কিছু বড়ি ভেজে রেখেছিলাম, বড়িটা আমরা লাস্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। দেখুন এই বড়িটা আমরা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকেও আমরা নেড়ে নেবো। খালি আমাদের পালং শাকের চচ্চড়ি 200 চিংড়ি দিয়ে রেডি হয়ে যাবে। খুব সুন্দর দেখুন আমাদের হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমরা রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়েই এটা খুব সুন্দর লাগবে। আমি হালকা শুকনো করে নেবো, শুকনো করে নিলেই আমাদের পালং শাকের চচ্চড়ি রেডি হয়ে যাবে। একটু অন্য ধরনের পালং শাকের চচ্চড়ি রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়েই খেতে পারবে। একবার খেলে এই পালং শাকের চচ্চড়ি বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন এই সামান্য আমি একটু কাঁচা তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমরা একটু নেড়ে নেবো। তাহলে আমাদের পালং শাকের চচ্চড়ি রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর একটা টেক্সচার এসছে। রেডি, আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন আমাদের রান্না কমপ্লিট। আমি একটা জায়গায় সার্ভ করে নেবো। আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন কত সুন্দর আমাদের ভালো থাকে চচ্চড়ি 200 চিংড়ি দিয়ে রেডি। আমার রান্না কমপ্লিট। আমরা একটা জায়গাতে একটু সার্ভ করে নেবো। কত সুন্দর আমাদের পালং শাকের চচ্চড়ি 200 চিংড়ি দিয়ে রেডি।